হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিকা অ্যান্ড মাম্মা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ 9th ফেব্রুয়ারি সকাল ওই 4:30 মতো। চলুন বেরিয়ে পড়ি, যাচ্ছি আমরা পুরী। আপনারাও সঙ্গে থাকুন। আগের দিন রাতের প্রি বুক করা উবারগুলো একদম পারফেক্ট টাইমে হাজির, তাই দেরি না করেই উঠে পড়লাম জয় জগন্নাথ বলতে বলতে। দুটো ক্যাব নেওয়া হয়েছিল। এই ক্যাবটাতে আমি, মাহু, মা, বাপি আর ভাই, আর অন্য আরেকটাতে সুমন, বাবা, সৌভিক আর সৌভিকের মা কাকিমা। চলুন যাওয়া যাক হাওড়া স্টেশন। আমরা যাব হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে। এই ট্রেনটা কিন্তু নতুন হাওড়া স্টেশন থেকে ছাড়ে, তাই সেই অনুযায়ী আমাদের নতুন হাওড়া স্টেশনেই নামতে হলো। ভোরের কলকাতাটা কি সুন্দর, কিন্তু হাওড়া স্টেশন বোধহয় কখনোই ঘুমায় না। বেশ অনেকটা টাইমই হাতে আছে, কারণ রাস্তা একদম ফাঁকা ছিল, তাই 30 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম হাওড়াতে। এই তো ট্রেনের ডিটেলস ডিসপ্লে বোর্ডে দিয়ে দিয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 21, কিন্তু ট্রেন প্ল্যাটফর্মে ঢুকলো প্রায় ওই 6:45 নাগাদ। বন্দে ভারত এক্সপ্রেসে 14টা চেয়ার কার আর 2টো এক্সিকিউটিভ চেয়ার কার কোচেস আছে। আমাদের কোচ ছিল C8, মানে চেয়ার কার 8। চলুন ট্রেনে ওঠা যাক, তারপরে আরো অনেক কথা হবে। আমরা 8 জন, 8.5 জন। আমার হাফ টিকিট মাহুর জন্য ছিল ফুল একটা সিট। কিভাবে একটু পর বলছি। টুকি 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 টুকি, তাহলে ওর উপরেই থাক। কুম্পু কুম্পু কুম্পু, মাম্মাম দেখতে পাবি। এই সামনের সিটটাতে মা, বাপি, আর ওই যে ওপাশটাতে আমার বাবা আর সৌভিকের মা কাকিমা, আর আমরা এই পিছনটাতে বসেছিলাম। এবার বলি মাহু কিভাবে একটা গোটা সিট পেল। অ্যাকচুয়ালি IRCTCর যে ওয়েবসাইটটা আছে, সেখানে টিকিট কাটার সময় ইনফ্যান্টদের নামের পাশে অপশন ছিল সিট অথবা নো সিট। আমরা ওই নো সিট অপশনটাই সিলেক্ট করতে ভুলে গিয়েছিলাম। যদিও পরে ক্যান্সেল করা যেত, কিন্তু মাহুর প্রথম জগন্নাথ দেবের দর্শন, তাই ভাবলাম ওর নামে একটা সিট থাকুক। পরে কিন্তু এই সিটটা খুব কাজে লেগেছিল। আপনারাও কিন্তু বুকিংয়ের সময় এই বিষয়টা নিয়ে দেখতে পারেন। 6:10 ট্রেন ছুটতে শুরু করলো পুরীর উদ্দেশ্যে, আর আমিও চেষ্টা করতে থাকলাম মাহুকে ঘুমানো। সেই 4টের সময় উঠেছে আমাদের সাথে, ভাবতে পারে। এরই মধ্যে চলে আসলো চা কফির কিট, বিস্কিটস আর গরম জল। ও ট্রেনে ওঠার সাথে সাথেই কিন্তু নিউজ পেপার আর 500 ml একটা করে জলের বটল দিয়ে গেছিলেন। ওই 7টা নাগাদ ব্রেকফাস্টও দিয়ে গেল। মিক্সড ভেজিস আর ডিম। ব্রেকফাস্টের কোয়ালিটি নিয়ে যদি বলি, তাহলে মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন অতটা ভালো না, মানে ঠান্ডা হয়ে গেছিল, তাই জন্য একটু স্লগি লাগছিল। বাট ব্রেকফাস্টের পরের এই মশলা টিটা কিন্তু খুব টেস্টি ছিল, মাছ নিয়ে। মুড অফ কেন তোমার? দেখি দেখি তোমার চাটা দেখি। চিনি ছাড়া স্পেশাল দার্জিলিং। বাবা, দার্জিলিংটা টি ওরকম কালো। মাকাই বাড়ি ফার্স্ট ক্লাস, সেটাই। আমি খেলাম সুন্দর মশালাটি। সুমন্ত খায় না দুধ চা, তাই জন্য ওর নাকি মাকাই বাড়ি ফার্স্ট ক্লাস চা কি ফার্স্ট ফ্ল্যাশ নাকি সব জানি না বাবা। দার্জিলিং টি, স্পেশাল দার্জিলিং টি ওর জন্য নাকি বানিয়ে দিয়েছে। তো খেয়ে বলো কেমন, একটা সিপ নিয়ে অন্তত বলো কেমন। সৌভিক, ব্রেকফাস্ট কেমন খেলি? ব্রেকফাস্ট কেমন খেলি? অ্যাভারেজ। আচ্ছা, আমার বর নাকি মাকাই বাড়ি ফার্স্ট ফ্ল্যাশ দার্জিলিং টি, দেখি খেয়ে বলো কেমন। মুখের এক্সপ্রেশনই বলে যাবে। আচ্ছা, বেঁচে চিনি দিয়ে দিয়েছে। খাও 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 খাও।
এই ওভারহেড বাঙ্কটাই কিন্তু একমাত্র লাগেজ রাখার জায়গা, তাই খুব বড় সাইজের ব্যাগ বা ট্রলি ক্যারি করলে কিন্তু মুশকিলে পড়তে পারেন। বলে না কাজ নাই তো খই ভাজ, তাই মার সাথে একটু টুকি। যাক, মাহুও সুন্দর ঘুম দিচ্ছে। এই এক্সট্রা সিটটা মানে মাহুর সিটটা কিন্তু ভীষণ হেল্পফুল হয়েছে। নিজের স্লিপিং ব্যাগে বেশ স্ট্রেচ করে আরাম করে ঘুম দিচ্ছে। 9টা বাজে, বালেশ্বর পৌঁছলাম। প্রত্যেকটা কোচের জন্য এই অটোমেটিক পুশ বাটন গেটগুলো রয়েছে, আর টয়লেটগুলো কিন্তু ভীষণ ক্লিন, বায়ো টয়লেট। তাহলেও পিসেফ ক্যারি করতে কিন্তু কখনোই ভুল না। 9:40 ভদ্র। কি করছো? এবারে ট্রেনে চলবে টান্ডো। কি করছো? এটা হাই করে দাও। কই তোমার রেডি কোথায়? বউ কোথায়? না বউটা না, ঘুম পাড়ি দাও। এটা ঘুম পাড়ি দাও তো বউকে। কি হচ্ছে? ব্যায়াম হচ্ছে, ব্যায়াম হচ্ছে, ব্যায়াম। এই তো ঠান্ডা লাগছে না? কোথায় ঠান্ডা? না ছোটটা। ভারতীয় রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। প্রায় কাছাকাছি। এই সুন্দর ল্যান্ডস্কেপটা একদম পিকচার পারফেক্ট, তাই না? আমার দুষ্টু মাম্মা কোনটা? হ্যাঁ, এনা একে একটু খাইয়ে দাও তো, একে একটু খাইয়ে দাও। এনা একে একটু দুধ খাইয়ে দাও। হ্যাঁ, জুস এনা। খেয়েছে? এটা দুধ খাইয়ে দাও। কোনো রকমভাবে মাহুকে এনগেজ করে রেখেছি, পারা যায় নাকি? আপনারা ততক্ষণ এনজয় করতে থাকুন জার্নিটা। ব্যাস, নামবো ভাব। মাহু ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে, আর কিছুতেই ও সিটে বসে থাকবে না। ফাইনালি পুরী নেমে পড়লাম। এই গাড়িটাতে 8 জন রীতিমতো চেপে চুপে বসে চললাম হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলটা ওই লাইট হাউসের কাছে। উফ, এই ফার্স্ট সাইট অফ দ্য সি। ছোটবেলা থেকে এই ফিলিংসটা না আমার কাছে জাস্ট ওয়াও একটা ফিলিং, ভীষণ ভালো লাগে আমার। আরে ফোন ফেলবো না, কিন্তু কেউ নিয়ে না চলে গেলেই হলো। এইটা পুরাই দেখো সমুদ্র, এই দেখো ঢেউ, ঢেউ খারাপ না, ভালো ঢেউ আছে। লিগেছে হয়ে গেছে। ব্যাস, হোটেল পৌঁছলাম। হোটেল প্রভুপদ, পুরী। মাও কিছুতেই ঘর এখানে থাকবে না, সুইমিং পুল দেখেছে না, তাই বাইরেই যাবে। আমরা 3টে রুম নিয়েছিলাম। একটা নিচের ফ্লোরে যেটাতে মা আর কাকিমা ছিল, একটা 3rd ফ্লোরে যেটা ফ্যামিলি রুম, বেশ বড়, আর আমাদেরটা ছিল 2nd ফ্লোরে, প্রিমিয়াম সি ভিউ রুম। সবকটা রুমই দেখাবো আস্তে আস্তে। আসার সাথে সাথেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। রিফ্রেশিং ছিল ভীষণ। ফাইনালি পুরী। যাই হোক, ভালো করে রুম টুর একটু পরে আবার আসবে, আবার দেবো। সবে ঢুকেছি, প্রচণ্ড টায়ার্ড, কারণ সেই 4টের সময় বাড়ির থেকে বেরিয়েছি। তো বাড়ি ঢুকে জাস্ট রুমে ঢুকে জাস্ট ফ্রেশ হলাম, আর মেয়েকে স্নান করিয়ে রেস্টুরেন্টে পাঠিয়ে দিচ্ছি। আজকে আর বাইরে কোথাও যাচ্ছি না, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। বিশেষ করে আমার মাহু তো কিছু খাইয়েইনি সেইভাবে, তো জন্য ওকে একটু দই এনেছিলাম আমি কলকাতা থেকে, একটু দই দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দেবো আজকে, বেশি কিছু ঝামেলা করব না। তো তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ওর বটলটাই আনতে এসেছিলাম, ভুলে গেছিলাম বটলটা নিতে। তো এই
এখন যাই রেস্টুরেন্টে, পরে ভালো করে আপনাদের রুমটা দেখাচ্ছি। রুম নাম্বার 202। ওকে, রুমটা ভীষণ সুন্দর। মেয়ে ওরা সবাই লাগেজগুলো জাস্ট রেখেছি। এই একটা ড্রেসিং ইউনিট ছোট করে, এটা তো ওই ওয়ার্ড্রোব, এটা ওই যে সিটিং অ্যারেঞ্জমেন্টস, তারপরে এই যে রুমটা। আর সব থেকে সুন্দর হচ্ছে ভিউটা, রুম থেকে ভিউটা। অলসো রুমের অ্যামিনিটিস প্রচুর, সোফা থেকে বসেও একই সমুদ্রের ভিউটা আছে। সোফা, বাথরুমটা যদি একটু দেখিয়ে দিই, অলরেডি আমার মেয়েকে স্নান করিয়ে আমি রেস্টুরেন্টে পাঠিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, আজকের আর বাইরে কোথাও যাচ্ছি না সেই কারণে। লিফট আস্তে আস্তে আমি কোথায় নিজেই নেমে যাবো। Well, this is the restaurant area. খাবার প্রিপারেশনে টাইম লাগছিল বলে দিয়েছিল কমপ্লিমেন্টারি পাঁপড় ভাজা। মামা কি খাচ্ছ? When dance is more important than food, খাবার পরে হতে পারে, বাট মাহু আর ডান্স করবে না সে আবার হতে পারে নাকি? বেশ টিভির সাথে দেখে দেখে একটু কোমর দুলিয়ে নিচ্ছে, কিরম দেখে দেখে কপি করতে শিখেছে একবার দেখুন। উরি বাবা রে বাবা। লাঞ্চের মেনু ছিল শুক্তো, ডাল, ঝুরি আলু ভাজা, মাছ, আমি নিয়েছিলাম পমফ্রেট, অনেকে চিকেন এরকম ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছিল, ভেজও ছিল। তো সব মিলিয়ে আমাদের পকেট পাঞ্চ মোটামুটি 8 জনের পড়লো ওই 4000 টাকার মতো। টিটা কিয়ে বসে আছে। মামা সমুদ্র কোথায়? সমুদ্র ওইখানে, চলো যাবো, চলো চলো চলো। কই সমুদ্র কোথায়? কোথায় সমুদ্র? জামা খুলে যাবে। মামা সমুদ্র কোথায় দেখাও। আমি একটু ওয়াশরুমে গেছিলাম, এসে দেখছি মেয়ে বসে বসে সমুদ্র দেখ। বালিতে যাবি না? ওই দেখো বালি, বালি তো জানি। হ্যাঁ চল চল, বালি হবে, এরকম বালি হবে। সমুদ্রের গর্জনটা শুনতে পেলেন? সিরিয়াসলি আমার সমুদ্র এত পছন্দ, সারাদিন আমি এখানে বসে থাকতে পারি। তাই এতটা এক্সস্টেড হয়ে থাকা সত্ত্বেও একটু হলেও সমুদ্র দর্শন না করে রুমে ঠিক ফিরতে পারলাম। মাহু আমার মতো বিচ লাভার। যাচ্ছি এখন বিচ মার্কেট। এই যে ভেবেছিলাম ঠান্ডা হবে না, এদিকে ভেবেছিলাম ঠান্ডা হবে না, ভালো ঠান্ডা। দুষ্টু বাবা মুখটা দেখি, মুখটা দেখি। আমরা মার্কেট থেকে ফিরে এসেছি, এবার দেখি কি হয়। চলো চলো, কোনটা তোমার রুম? চলো দেখি, চলো কোনটা। আ আ আ এই তো, এই তো। এতক্ষণ পাচ্ছিল, এখন পাচ্ছে না কেন জানি না। ঠিক বেরিয়েই বুঝতে পারছে যে এই নিজে নিজে চাবি খুলছে। আচ্ছা ভেরি গুড। আমি খুলে দিই, দাও আমি খুলে দিই, দাও। আচ্ছা
এখন হয়ে গেছে নাইট, তাই সবাই একসাথে একটা রুমেই খাবো। তাই খাবার নিয়েছি ওর থেকে বড় রুম, যেটা আমাদের কালকে আমি সব কটা রুমের রুম ঢুক দেবো, কেননা আজকে একটু মেসড আপ হয়ে গেছি সবাই মিলে। তো যাই হোক, সেই কারণে। আর মামামের জন্য দিয়েছিলাম ভাত, ডাল, ডিম সেদ্ধ, খাই দিয়েছি। দিয়ে এখানটাতে ও এনজয় করছে, গান শুনতে ব্যস্ত, নাচানাচি করতে ব্যস্ত। যাই হোক, এটা একটা ফ্যামিলি রুম। তো এখানটাতে জেনারেলি 4 জন আছে, মানে আমার বাবা, আমার শ্বশুরমশাই, আর আমার ভাই, আর ওই যে সৌভিক বলেছিলাম সে। বেশি ফার্নিচার নেই। ডান্স কর, ডান্স কর, ডান্স। হ্যাঁ হ্যাঁ, মামা তোমার বুবুন কই? তোমার বুবুন কই? বুবুন কই? যাও যাও যাও, বাপির কাছে বুবুনটা নিয়ে এসো। বাপির কাছ থেকে বুবুনটা নিয়ে এসো। একটা হামি দাও বাপিকে। বাপিকে একটা হামি দাও। বাপিকে একটা হামি দাও। যা, গান বন্ধ হয়ে গেল। আচ্ছা, তোমার দাদাই কোনটা আমাকে একটু বলো। তোমার দাদাই কোনটা? ওই দাদাই কোনটা? আহ, দাদাই কোনটা? দাদাই কোনটা? এইটা দাদাই। দাদাকে একটু হাগি দিয়ে দাও। দাদাকে একটু হাগি দিয়ে দাও। হ্যাঁ, হাগি হাগি হাগি। একটা উম্মা দাও, একটা উম্মা দাও দাদাকে। ওলে বাবা রে। আর বাপিকে একটু উম্মা দিয়ে এসো। আরেকটা সুন্দর করে হাগি দাও দাদাইকে। মানে ডেকে দাও তো, দাদাই, ও দাদাই, ডাকো দাদাই, ও দাদাই। নো নো নো, তুমি বাপিকে একটুখানি হাগি দিয়ে এসো। যাও যাও, গো। ছোট 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 ছোট, যাও, হামি দিয়ে এসো। হামি 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 হামি। আমি সরে যাবো। টিভি দেখ, কি সব গান শুনছে টিভি। যাই হোক, আমাদের ডিনার গুলো দেখি। আচ্ছা, এগুলো সব গার্লিক নান। এগুলো কি মিক্সড ভেজ না চিকেন? মিক্সড ভেজ আছে, চিকেন বাটার, তন্দুরি বাটার চিকেন আছে, আর ফ্রাইড রাইস আছে। যখন ডিনারে ছিল গার্লিক নান, মিক্সড ভেজ, চিকেন, আর আমি ভেতো বাঙালি, তাই আমার জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন। এটাও ছিল ভীষণ ইয়াম, হোটেলেরই। রুমে ফিরেও মাও শান্তি নেই, কাণ্ড কারখানাটা শুধু দেখি। ওই কোথায় যাবি তুই? হ্যাঁ, বাড়ি? কেন থাকবি না এখানে? থাকবি না কেন? রাগ হয়েছে? হ্যাঁ, মামামের কি রাগ হয়েছে? চলে যাচ্ছ? চলে যাবে? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় যাবে? হ্যাঁ, কি দরজা খুলে চলে যাবে? ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। কালকে যাব জগন্নাথ দর্শনে, তাই সুপার এক্সাইটেড। কিন্তু মাহুর আর ঘুম কোথায়? কত বড় সাহস আমি দেখি। তাই গুড নাইট। চুপচাপ চুপচাপ বিছানায় চলে যাও। কি বাথরুমে না, চুপচাপ জুতো খোলো। করবে মিথ্যা কথা, সত্যি করবে।